বিয়ে করবে, কিন্তু বিয়ে তো বয়ে গেল, সে আমার সাথে ঠিকমতো দেখাও করে না। বুঝেছি, তার মানে সে আমাকে এবারের মতোই ফাঁকি দিল। না বন্ধু, বন্ধুরা, ময়না কে এটা আবার কোন? তুমি ছাড়া হ্যালো আমার কে আছে ময়না? তুমি যে তোমাকে যে আমি ভালোবাসি ময়না, আমি তোমাকে নিয়ে সারা জীবন বেঁচে থাকবো। সেটা তো বুঝতেই পারছি। এই মালা আমাকে পরিয়ে দে না ময়না। পরবে? দে। পরবে তো? দে, পরিয়ে দে। ঠিক আছে, তোমাকে আমি পরিয়ে দিচ্ছি, কিন্তু আবার আমার মালা পরিয়া দেখে তুমি আবার চলে যাও না কিন্তু। এই তুই কি কইলি রে ময়না? আমি যাব না ময়না। ঠিক আছে। ওগো প্রাণের বন্ধু তুমি, ওগো প্রাণের লাল চাঁদ তুমি, চলে যেও না। চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না, চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না। ওগো প্রাণের বন্ধু তুমি, ওগো প্রাণের বন্ধু তুমি, চলে যেও না। চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না, চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও হ্যালো হ্যালো সম্মানিত সুধী মণ্ডলী, কালাচাঁদ এবং ময়নার অভিনয়ে মুগ্ধ হয়ে কয়রাবাজারের শতত নাট্য গোষ্ঠীর সদস্য জাকির হোসেন তাকে 1000 টাকা পুরস্কৃত করেছে। ধন্যবাদ। বন্ধু এবার চলো আমরা এবার। হ্যাঁ বন্ধু চলো না আমরা আরেকটু আলোচনায় গান গাই।
আবার গান বলবে? জি। তুমি আমাকে শোনাবে নাকি আমি তোমাকে শোনাবো? তুমি আমাকে একটা গান শোনাও। ওরে পরদেশি এক শিখারি, ওরে আমার মন কেড়েছে, ওরে মেরেছে রে কলিজাতে তীর মেরেছে, ওরে জানি না কি জাদু কইরা ঘায়েল করেছে। পরদেশি এক শিখারি মন কেড়েছে, পরদেশি এক শিখারি মন কেড়েছে, মেরেছে রে কলিজাতে তীর মেরেছে, জানি না কি জাদু কইরা ঘায়েল করেছে। ময়না, এবার আমরা বাড়ি ফিরে যাই। ওই ময়না, কি কই যাও? বাড়ি। আমার ফিরে যাইতেছো গা? এই গরমের মধ্যে আর ভালো লাগতেছে না, চলো না ময়না, এই গরমের মধ্যে মানুষ আরো খারাপ করবে না। ধর না। যাও ঘরে যাও, পরে ধরি যাও। পর্দা লাগাইতেছি। তুই আমার ঘরের বউ, আর আমি তোমার বাতার। তুই আমার ঘরের বউ, হ্যাঁ। তুই ধরবি না কারা ধরবো? হ্যাঁ, আমি তুমি কইছ না আমার দত্তা কইছ না? দাঁড়া না, শোন, কোনো স্যালারি আছে আমার বউয়ের সাথে আমি কথা কবো? কেউ যদি দেখে তাহলে আমি পিঠাবো। চলো। এমন কোন শালা আছে কই ভোট দিব? দেখবা তুমি? দিব। স্যার আমি দেখাই। একটু জোরে ধর না। স্যার আমি দেখাই। ধর না ময়না। একটু দেখাই। ধর। দেখাই। এই ধর। এই যে, এই যে। এই। আচ্ছা, এবার তুমি একটু চোখ বন্ধ করো, আমি তোমাকে জড়িয়ে দেবো। ঠিক আছে, চোখ বন্ধ করলাম। বন্ধ করো ভালো আমার করে। কিন্তু ফাঁকি দিস না। তোমাকে আমি ফাঁকি দেব না, কিছুতেই না। ফাঁকি দিলে গুলো জামালপুর যাবো আমি। সমস্যা নাই, আমি তোমার আমার একবারে জায়গা স্থানে নিয়ে যাবো, সমস্যা নাই। চোখ বন্ধ করো। আচ্ছা, আমি বন্ধ করলাম। ঠিক আছে। হ্যালো, বন্ধ করছো? করছি। বন্ধ করছো? করছি। ঠিক আছে। বন্ধু, না চোখ বন্ধ করছো তো? ময়না, চোখ বন্ধ করে হাত দুটা বাড়াও। আচ্ছা বন্ধ করছি। দুটোটাই বাড়াও হাত। ঠিক আছে, থাও। এসো কি, আমি চললাম, তুই এখানে থাক।
আমি ময়না রাখবো, কাছে রাখবো। হ্যালো প্রতিদিন আমি তোমার, তুমি আমার ময়না, বলো চিরদিন আমি তোমার রাখবো। এই, এখন লুকাচ্ছিস কোথায়? ফুলকুমারী, হে তুমি আমার মাফ করে দাও। কয়বার মাফ করব? মাফ করে দেব? দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। বাঁচাও! একই কালাচাঁদ, শালা ভণ্ড কোথাকার, তুই দিনে দুপুরে আমার ফুলের গায়ে হাত দিয়েছিস। এই নাঠির আঘাতে তোর মাথাটা আমি ফাটিয়ে দেবো। আমাকে মাফ করে দাও বিজয় ভাই, এই যে আমি কান ধরলাম। ধর, আর কোনোদিন আমি তোমাকে এইভাবে ফুলের কাছে আমি আর আসবো না। সত্যি কইতাছস? আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি চালাকি, সব ময়নার চালাকি। চালাকি? ফুল, তুই হাসছিস কেন? ওকে আজ আমি মেরেই ফেলবো। আরে রে, না না না, ওকে ছেড়ে দাও। আমি ওর সাথে একটু মজা করছিলাম। যা শালা, ভাগ এখান থেকে। এ বিজয় ভাই যাচ্ছি আমি। বলে যা, তুমি যা, ময়নাকে আমি দেখে নেব। যা, যাস আগে। এ আমি যাচ্ছি, যাচ্ছি, আমি যাচ্ছি। যা। ফুল, আমি তো ভেবেছিলাম। আমাকে অপমান করেছে, তাই না? হ্যাঁ, পারবে না, পারবে না। আমার দেহে প্রাণ থাকতে কেউ কখনোই আমার কোনো কিছুই করতে পারবে না। ফুল, তুমি কি জানো না সাথী, এই ফুল শুধুই তোমার, শুধু তোমারই থাকবে। চিরদিনই তুমি যে আমার, সত্যি যুগে যুগে আমি তোমারই, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমার সঙ্গী, সঙ্গী। আমরাও আমার তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী।
গো তোমাকে ছাড়া একা একা থাকতে পারি সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী এত কাছে রয়েছো তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ নাই আমি কি তোমাকে ছাড়া একা একা বাঁচতে পারি সঙ্গী সঙ্গী আমরা আমার হ্যালো 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 একই কে যেন কোলাহল করছে তুই একটু বাড়ি যা ফুল আমি দেখা আছি ব্যাপারটা কি হ্যালো মনে হয় রাজার লোকেরা প্রজাদের উপর আক্রমণ করেছে তাই আমিও এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো না তোমার রূপ যৌবন আমাকে পাগল করে দিয়েছে আমি কোথায় গেলে তোমাকে পাবো সুন্দরী কোথায় এই তো ফুল এখন পালাবে কোথায় সুন্দরী পালানের তোমার যে সব রাস্তা বন্ধ সুন্দরী এসো এসো সুন্দরী আমার কাছে সুন্দরী আমি তোমাকে নিয়ে যাব আমার ওই প্রমোদ কক্ষে তারপর তোমার রূপ যৌবনকে চুরমার করে দিয়ে দেব এই বসন্ত সেনের শাস্তি কত ভয়ঙ্কর সরে যা শয়তান আমি তোর মতো একটা শয়তানের সাথে কখনো কোথাও যাব না শয়তান এসো সুন্দরী আমার বুকে আসো আমি তোমাকে না পেলে যে মরে যাব সুন্দরী আমি যা তোমার প্রেমে উন্মাদ হয়ে গেছি সুন্দরী এসো সুন্দরী শয়তান ফুলকে ছেড়ে দে ছেড়ে দে কে রে বাচ্চু ভাই তুই বাচ্চু ভাই জায়গা না থাকেন না, অতি তাড়াতাড়ি মঞ্চে চলে আসেন আমি তোর চোখ তবে কার বাহুতে কত শক্তি আছে দেখি ফুলকে আমার কাছ থেকে কে তুলে নিয়ে যা তাই হবে মোকাবেলা তবে তাই চল শয়তান কার বাহুতে
হ্যালো হ্যালো, কি হলো? কে জানে চিৎকার করলো? নিয়ে গেছে বিজয় ভাই, নিয়ে গেছে। কে নিয়ে গেছে? বসন্ত সেন। কাকে নিয়ে গেছে? ফুলকুমারীকে নিয়ে গেছে বিজয় ভাই। কুমারী, আজ তোর মননের ভালো করেছে। এখনো তুই বাঘা সর্দার ছেলেকে চিনিস নি। আজ আমি তোকে কোনোদিন রেহাই দেব না। তুই আমার ফুলকে খেড়ে নিয়ে আমার রক্তে আগুন ধরিয়ে দিয়েছিস। আমি তোকে এই নাঠির আঘাতে নারী হরণের প্রতিশোধ নেব, নারী হরণের প্রতিশোধ নেব। কি হয়েছে রে বেটা? যুবরাজ বসন্ত সেন আমার ফুলকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে? সেই শয়তানের এত বড় সাহায্য বেথায় এসে নারী অপহরণ করে। সে হয়তো নাঠিয়াল ভাড়া সর্দারকে চেনে না। তুই ভাবিস না বিজয়, আমি যাচ্ছি। আমি প্রাসাদে গিয়ে এই লাঠির আঘাতে শয়তানের মাথাটা ফাটিয়ে দিতে। না বাবা না, তুমি যাবে কেন? আমি যাব। আমি যেমন করে হোক আমার ফুলকে আমি উদ্ধার করে আনবই। না, তুমি যেতে পারবে না, আমি যাব। না না, আমি যাব। ফুল ফুল, তুই যাস রে, ফিরে আয়, ফিরে আয়। সে কিছুতেই বুঝলো না যে ও ঠাকুর, তুমি বলে দাও আমি যে কেমন করে বন্ধ করব ওদের ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। সর্দার, সর্দার, আমার ফুলকে নাকি রাজার লোকেরা ধরে নিয়ে গেছে। বলো বলো সর্দার, এখন আমার কি হবে? কেমন করে আমার ফুলকে আমি ফিরে পাবো? তুমি ভেবো না গো রাম, আমার জীবনের বিনিময়ে হলো তোমার ভুলকে আমি উদ্ধার করে আনবো। তাই করো সর্দার, তাই করো। আমার মেয়েকে হারিয়ে আমি যে কিছুতেই এই পৃথিবীতে বাঁচতে পারবো না। দুঃখ করো না গো রাম, ভুলের জন্য আমিও কি কম দুঃখী? হ্যালো, এই বাঘা সর্দার কোনদিন শয়তানকে ক্ষমা করেনি আর করবেও না। চলো আমার সাথে। তাই চলো সর্দার, তাই চলো। হ্যালো, প্রিয় দর্শক মন্ডলী, একটি হারানো বিজ্ঞপ্তি। একটি মোবাইল ফোন হারানো গিয়েছে। যদি কোনো হৃদয়বান লোক পেয়ে থাকেন দয়া করে আমার কাছে জমা দেবেন। না, মোবাইল যদি কেউ দয়াবান ব্যক্তি পেয়ে থাকেন জমা দিবেন, তাকে পরিষ্কার করতে হবে। সেনাপতি শিবশালা রাজা নকুল সেনকে রাজ করে পাঠানোর জন্য বারবার ফরমান পাঠানো হচ্ছে, কিন্তু সুলতানের দরবারে আসছে না। তাই আমি মনস্থ করেছি এবারে নিজেই যাব। এবার আদেশ না মানে এরপরেও যদি সে খাজনা না বাড়ায় তাহলে রাজা নকুল সেনের সাথে হবে আমার তুমুল যুদ্ধ। তাই হবে জাহাপনা। এবার আমি নিজেই যাব ওই নকুল সেনের কাছে আপনার ফরমান নিয়ে। যদি ভালোই ভালোই রাজকর দেয় তাহলে ভালো, নইলে এই শিবশালা নিজেই দিবে তার উপযুক্ত জবাব। তাই হবে শিবশালা। এই
বেঈমানকে আর কমলগড়ে সিংহাসন থেকে বঞ্চিত করব। শোনো আলী নওয়াজ, আজই তুমি আমার আদেশ না মানিয়ে ওই কমলপুরে যাবে। এরপরে যদি আমার ফরমানকে বেইজ্জতি করে তাহলে গ্রেফতার করে সুন্দর দরবারে নিয়ে আসবে। তাই হবে জাহাপনা। শালা আলী নওয়াজ, তুমি যাও আমার আদেশ না মানিয়ে। আমি তাই করব। সে যদি কোনো খাজনা না দেয় তাহলে আমি কোনো বেঈমানকে ক্ষমা করব না। বিচার করুন মহারাজ, বিচার করুন। কার বিচার? কার বিচার? ওই যুবরাজ বসন্ত সেনের। তার তার অপরাধ অপরাধ আমার একমাত্র মেয়েকে যে প্রাসাদে ধরে নিয়ে গেছে। বসন্ত সেন, বসন্ত সেন, আমি অনেক শুনেছি মার কুকীর্তির কথা। আজ যা শুনলাম সে কাজ থেকে তুমি কিছুতে রেহাই পাবে না, তোমাকে কঠোর শাস্তি দেওয়া হবে। তাই করুন জনাব, তাই করুন। আমার মেয়ে হারানোর ব্যথা আমি যা কিছুতেই সহ্য করতে পারছি না। তুমি কোনো চিন্তা করো না বৃদ্ধ, আমার দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তোমার মেয়েকে উদ্ধার করে এই সুলতানের দরবারে নিয়ে আসবো। এবার তুমি যাও বৃদ্ধ। আমি তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি, তাই যাচ্ছি। শুনেছ আলী নওয়াজ, বসন্ত সেনের কুকুরটি কথা শুনেছ? এটা কি আমি নীরবে সহ্য করব? আমিও তাই ভাবছি জাহাপনা। একটি নারী নির্যাতনকারীকে কখনোই ক্ষমা করা যায় না। আপনি আদেশ দিন জাহাপনা, তাই আমি যাও, সেই যাও, বসন্ত সেনকে গ্রেফতার করে নিয়ে আসবো এই রাজ দরবারে। তাই যাও সিপাহি সালা, যাও। আমি তাই যাচ্ছি জাহাপনা। শয়তানে বসন্ত সেন, তোমার অনেক কুকুরটি কথা আমি শুনেছি। এবারে বুঝতে পারবে নারী নির্যাতনে শাস্তি কত ভয়ঙ্কর হয়। না, আমি থাকবো না, আমি চলে যাব, আমি চলে যাব, আমি এখানে থাকবো না, আমি চলে যাব, আমি চলে যাব। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, আমি চলে যাব। চলে যাবে? তুমি ঠিক তখনই চলে যাবে সুন্দরী, যখন আমি তোমার কলঙ্কের রূপের 12টা বাজিয়ে দেব। না না, আমি আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আমার সর্বনাশ আপনি করবেন না, আমাকে আপনি মুক্তি দিন। মুক্তি? মুক্তি? মুক্তি তুমি পাবে না সুন্দরী। তোমার রূপের অহংকারকে আমি ভেঙে চুরমার করে দেব। আর আর তোমাকে আমি ঠিক সেই মুহূর্তে মুক্তি দেব যখন যখন এই সমস্ত পাড়াগায় লোক তোমার কলঙ্কের দাগে থুথু দিবে। এসো কাছে, এসো না, না, কাছে, এসো সুন্দরী। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। হ্যালো, আমি তোমাকে নিয়ে যাব আমার ওই প্রমোদ কক্ষে। এসো বলছি, এসো এসো সুন্দরী, আমি তোমাকে নিয়ে যাব আমার ওই প্রমোদ কক্ষে। কি এত বড় সাহস, এই বসন্তর গায়ে হাত! তবে রে শয়তান, আমি তোকে দেখাচ্ছি, আমি তোর এই রূপটাকে
ভেঙে চোরা আমার বুকের 12টা বাজে যে সুন্দরী। হুঁশিয়ার লম্পট, ফুলকে ছেড়ে দে বলছি। তুই আবার কে রে দুশ্মন? আমি তোর জন। আজ তুই রূপের নেশায় পাগল হয়ে আমার ফুলকে তুই স্পর্শ করেছিস। আজ আমি তোর হাত দুটো কেটে এই রাজ্যবাসীকে উপহার দেব। চাষার বাচ্চা, কার বাহুতে কত শক্তি আছে? তবে এক্ষুনি আয়। প্রমাণ বন যাক। আয় তবে। কে তোকে রক্ষা করবে এবার? তাহলে যে তুই আমার হাত থেকে রেহাই পাবি না। বল এবার তোকে কে আর রক্ষা করবে? এই মুহূর্তে আমি তোকে খুন করব। লাঠি ফেলে দে বলছি, নইলে আমি তোকে। সেনাপতি শাবাশ! এই মুহূর্তে এই বেয়াদব চাষার বাস্তাকে বন্দী করুন। আমি তাই করছি। ওদের বুকে চাপিয়ে এমন শাস্তি দিবেন যাতে ওরা বাকি সমস্ত দিন মনে রাখে এই বসন্ত সেনের সাথে বিয়াদবি করার শাস্তি কত ভয়ঙ্কর। আমি তাই করছি। ছেড়ে দে লম্পট। আমার সাথীকে বেরো না, বেরো না আমার সাথীকে। আমি যে আর সইতে পারছি না। ছেড়ে দাও, ছেড়ে দাও গো। ছেড়ে দাও গো দূরে। ওদের মায়া কান্নায় আমার বুকে এতটুকু শান্ত হবে না। বন্ধুরে যে মারলে সহে না রারে। আর আমার হৃদয়ে একটু সহ্য হচ্ছে না। চাবুক মারো সেনাপতি মশাই। আমি তোকে আর একটা কথা বলবি চাষার বাচ্চা। কোথায় বল?
আমি তোমার কথা মতো চাবুক মারা বন্ধ করলাম। সেনাপতি মশাই, যুবরাজ, ওদের দুজনকে বন্দি করে ওই অন্ধকার আমি তাই কারাগারে করছি যুবরাজ, তাই করছি। তারপর ওদেরকে দিতে হবে কঠোর শাস্তি। আমি তাই যাচ্ছি যুবরাজ, আমি তাই যাচ্ছি। বেশ, হৃদয় সেন, এবার বুঝে নেই বসন্ত সেনের সাথে বেয়াদবি করা শাস্তি কত ভয়ঙ্কর। একই কে যেন মামা বলে কাচ্ছে, আমার মনটা যেন কেমন করছে। ওর যেন প্রতিটা চাপুকের ঘা আমার পিঠে বিঁধেছে, তবে আমি তো তাকে দেখতে পাচ্ছি না। কি হলো মা, আপনি এসব কি বলছো মা? ওরে বাসন্ত, বাচ্চু, বাচ্চু ভাই মঞ্চে আসেন। আমার চোখের সামনে কি সত্য, একই করুণ দৃশ্য। এক অসহায় বালককে কে যেন চাবুক মারছে। ছেলেটি সেই চাবুকের আঘাত সহ্য না করতে পেরে মা মা বলে চিৎকার পারছে। তাহলে তাহলে আমি কি স্বপ্ন দেখলাম? স্বপ্ন নয় মা, স্বপ্ন নয়। এক চাষার বাচ্চাকে আমি চাবুক মেরেছিলাম। চাবুক চাবুক মেরেছিলে? হ্যাঁ 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 মা, চাবুক মেরেছি। কিন্তু তার অপরাধ কি? সে আমাকে হত্যা করতে উদ্যত হয়েছিল আমি জান। কেন কেন হত্যা করতে উদ্যত হয়েছিল? সে আমার পথের কাটা হয়ে দাঁড়িয়েছে আম্মা জান। আচ্ছা বাবা, ওই ওই ছেলেটির নাম কি? ছেলেটির নাম বিজয়। বিজয়? না না, বিজয় আহ, আহ। মা 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 গো মা, তুমি এমন করছো মা? হঠাৎ তোমার কি হলো মা? তুমি এমন করছো কেন মা? কথা বলো মা, কথা বলো। কি হলো বসন্ত? পিতা, এই যে দেখুন পিতা, আমি জান যেমন কেমন করছে পিতা। কি হলো রানী? তুমি অমন করছো কেন রানী? কথা বলো রানী, কথা বলো। মা 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 গো মা, তুমি কথা বলো মা, তুমি কথা বলো। সেনাপতি মশাই, আপনি জলদি একটু জলের ব্যবস্থা করুন। আমার মা যেন কেমন করছে সেনাপতি মশাই। কোথায় সেনাপতি? একটু জল নিয়ে আসুন। সেনাপতি মশাই, তাড়াতাড়ি জল নিয়ে আসুন সেনাপতি মশাই। আমার আম্মি জান যেমন কেমন করছে সেনাপতি মশাই। মা 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 গো মা, হ্যালো, হঠাৎ তুমি কেন এমন করছো মা? কথা বলো রানী, কথা বলো। এই নিন যুবরাজ। বাবা বিজয়, বাবা তুই কোথায়? তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। কে হলো রানী? হঠাৎ এতদিন পর তোমার বিজয়ের কথা মনে পড়লো? হ্যাঁ মহারাজ, তুমি তুমি আমার বিজয়কে এনে দাও। বিজয়? বিজয় আবার কে পিতা? বিজয় তোর বড় ভাই রে বসন্ত। সে যখন 1 বছরে
তখন একদিন হঠাৎ ডাকাত দল তোর মায়ের বুক ছন্ন করে তাকে যে ছিনিয়ে নিয়ে যায়, তারপর থেকে তার কোনো সন্ধান আমি পেলাম না রে বাবা। বুঝেছি মা, বুঝেছি। হঠাৎ বিজয়ের নাম শুনে মা আমার আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গেছে। চলো রানী, বিশ্রাম করো গিয়ে। হঠাৎ এতদিন পর তোমার বিজয়ের কথা মনে পড়েছে, তাই তোমার অমন হয়েছে। এবার চলো রানী, বিশ্রাম করো গিয়ে। আচ্ছা মহারাজ, আমার বিজয়কে কি আর কোনোদিন পাবো না? ওই ভগবান যদি সহায় থাকে, অবশ্যই তুমি তোমার বিজয়কে ফিরে পাবে রানী। যাও এবার বিশ্রাম নাও গিয়ে, বেশ, যাও। আমি তাই যাচ্ছি। জানি না তোমার অনুমান সত্য হতে পারে রানী। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। এই সংবাদ এসে পৌঁছালো আলী নওয়াজ। আমি এসেছি মহারাজের ফরমান নিয়ে। কোথায় ফরমান? এই নিন মহারাজ। দেখুন তো সেনাপতি, ফরমানে কি লেখা আছে? আমি তাই করছি মহারাজ। ফরমানে লেখা আছে, রাজা নকুল সেন আর দীর্ঘ 5 বছর ধরে আমার দরবারে কোনো রাজকর পাঠানো হয়নি, তাই আজ শেষবারের মতো আমার ফরমানে লেখা আছে সিপাহী সালাহ আলী নওয়াজকে পাঠালাম। আমি আমরা আশা করি সুলতান দরবারে পাঠানো হয়েছে, দায়িত্ব থাকবে প্রভু নতুনের পরিণাম হবে খুবই ভয়ঙ্কর। সুলতান হামিদ খাঁ মহারাজ। সিপাহ সালাব, এখন সুলতান দরবারে আদর্শ দেওয়া কিছুতেই সম্ভব নয়। এর কারণ 2 বছর যাবৎ বন্যার ফলে তারা ফসল তুলতে পারছে না মহারাজ, বা তারা বর্তমানে খুব প্রস্তুতি নেবাদ কাটাচ্ছে। বন্যা তো হচ্ছে 2 বছর যাবত, তার আগের আজকার পাঠানো হলো না কেন? এর কৈফিয়ত দিব ওই নকুল সেনের কাছে। তাই বলে ওই রাজার চামচার কাছে কৈফিয়ত দিতে হবে? জবান সামলে কথা বলুন যুবরাজ, নইলে এই সিপাহী সালাহ আলী নওয়াজ আপনার জবাব দিতে করবে না। হাজার সামনে দাঁড়িয়ে কথা বলতে সাহস পেলে আলী নওয়াজ? অন্যায়ের প্রতিবাদ করতে এই আলী নওয়াজ কখনো ভয় পাই না। পরিষ্কার করে বলুন, কসরা দিবেন কি না? তবে এই চাষার বাচ্চা কার বাহুতে কত শক্তি আছে, এখনই যুদ্ধের পরিষ্কার আসো বিয়াদব। বিদেশি কার বাহুতে কত শক্তি আছে, একই ভালো শক্তির পরীক্ষা হয় তাই। এবার ইচ্ছা করলে তোমাদের দুজনকেই আমি বন্দী করে নিয়ে যেতে পারবো এই রাজ দরবারে, কিন্তু আমি তা করব না। কিন্তু তোমরা প্রস্তুত থেকো, আমি আবার আসব। সেদিন আমার হাত থেকে
তোমরা কেউ রক্ষা পাবে না, কেউ না। অপদার্থ কাপুরুষের দল, দুটা মানুষ একজন মানুষের কাছে পরাজয় বরণ করলে তোমাদের মুখ দেখতেও আমার কিনা হচ্ছে। ঠিক আছে, আমি ওই বসন্ত সেন বলছি, এর যদি এই জবাব আমি না দিতে পারি তাহলে বিঠাই আমার নাম যুবরাজ বসন্ত সেন নয়। কিন্তু এই মুহূর্তে আমার এই পাগল মনকে বিষণ্ণ করে তুলেছে সেনাপতি মশাই। বলুন যুবরাজ। এই বিষণ্ণ মনকে চাঙ্গা করতে একটু কি বাইজি ছুড়ার ব্যবস্থা হবে? হ্যাঁ হ্যাঁ হবে। তুই আছিস? তাহলে আছে তো বাইজুগানকে, না আছে এখানে যুবরাজ বসন্ত সেনকে উথাল আর মাথাল করে তোলা। কে আছিস? বাইজি ছুরা পাঠিয়ে দে। আমার এই বিষণ্ণ মন কাজকে একটু এই দর্শকের মধ্যে চাঙ্গা করার প্রস্তুতি নিয়েছি। চাঙ্গা পাঠিয়ে দে। হয়ে গেছে, এবার তোমরা রাজপ্রাসাদে ফিরে যাও। তারপর আমি তোমাদের ওই রাজপ্রাসাদে গিয়ে নাচ দেখবো। চলো চলো সেনাপতি মশাই। চলুন যুবরাজ, তাই চলুন। সংবাদ আলী নওয়াজ? সংবাদ শুভ নয় মহারাজ। অর্থাৎ আজ অনুকূল সেন বলেছে সে কোনো আস্কর পাঠাতে পারবেন না। শুধু তাই নয়, রাজা নকুল সেন আমাকে বেজ্জতি করেছে। কি বললে আলী নওয়াজ? সে তোমাকে বেজ্জতি করেছে? এমনকি তারা আমার বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। চুপ করো অপদার্থ! আমার বিরুদ্ধে অস্ত্র ধরলেও তারা যুদ্ধে আমার কাছে দুজনই পরাজিত হয়েছে মহারাজ। তাহলে তুমি তাদেরকে গ্রেফতার করে সুলতানের দরবারে নিয়ে আসলে না কেন? শুধু আপনার সম্মানার্থে আমি তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসিনি মহারাজ। গুড। তোমার উচিত ছিল তাকে গ্রেফতার করে নিয়ে আসা। তাহলে সে বেয়াদবকে আমি চরম শাস্তি দিতাম। আপনাকে কোনো শাস্তি দিতে হবে না জাহাপনা। তাদেরকে শাস্তি দিবে এই আলী নওয়াজই যথেষ্ট। তাহলে আর দেরি নয় আলী নওয়াজ, অচিরে আমি নকুল সেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। সেই বেয়াদবে নকুল সেনকে আমি সিংহাসনচ্যুত করব, আর অন্য কাউকে এই কমলগড়ের সিংহাসনে বসাবো না। আমিও তাই ভাবছি জাহাপনা। আমি এই তরবারি স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, আসন্ন যুদ্ধে আমি সেই বেয়াদবদেরকে শৃঙ্খলিত করে আমার এই অপমানের প্রতিশোধ নেব। তাই হবে আলী নওয়াজ, তাই করো আলী নওয়াজ। যদি না করতে পারো তাহলে তোমাকে আমি ক্ষমা করবো না আলী নওয়াজ, আর সেই শয়তানকে আমি ক্ষমা করব না। এ কথা তোমার যেন মনে থাকে আলী নওয়াজ, মনে থাকে যেন।
আমিও শিবশালা আলীনাথ, আমার অপমানের বদলায় আমি নেবই নেবই নেব। আমি জানি ফুল তোমাকে অনেক ভালোবাসে, তাই আজ আমি তোমাকে এমন শাস্তি দিব যে যা দেখে তোমার প্রেয়সী বিজয় আতঙ্কে শিউর উঠবে। কোথায় সেনাপতি? জলদি করে ফুলকে এই রাত দরবারে হাজির করুন। নিয়েছি যুবরাজ, নিয়েছি। বিজয়, সেদিন তুমি আমাকে হত্যা করতে উদ্যত হয়েছিলে, আজ তোমাকে আমি দেব নির্মম শাস্তি। যা দেখে আমার প্রিয়তমা আতঙ্কে শিউরে উঠবে। সেনাপতি মশাই, বলুন যুবরাজ। ওই চাচার বাচ্চাকে শাস্তি দিন মনের ইচ্ছা মতো। তার চোখ দুটি তুলে দিন। না, আমাকে আমাকে এমন শাস্তি দিবেন না। তাহলে কি তুই ফুলকে ভুলে যাবে? না না না, তাহলে চাষার বাচ্চা তুই আমার কথা শুনবি না। সেনাপতি যুবরাজ, এই মুহূর্তে ওই চাষার বাচ্চার চোখ দুটো উপরে ফেলুন। না যুবরাজ, আমি তাই করব। আপনি আমাকে অন্য শাস্তি দিন। আপনি আমাকে আমি অন্য নিয়ে যাব শাস্তি ভুল দিন। কুমারীকে। অন্য শাস্তি। আমার চোখ দুটি আমি তোমাকে ছেড়ে দেব সুন্দরী। চোখ দুটি তুলে ফেলার বলছে। আজ আমি সত্যি দণ্ড হয়ে গেছি। ভুল, তুমি কোথায় ভুল? আমি তো দেখতে পাচ্ছি না ভুল। আমি সারা দুনিয়াটা অন্ধকার দেখছি ভুল। তুমি কোথায় ভুল? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না ভুল। আমি তো তোমার কাছে আছি সাথী। ভুল, তুমি আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো। আমি আর এখানে এক মুহূর্তও থাকতে চাই না। আমার বাবার কাছে নিয়ে চলো। চলো, আমি তাই নিয়ে যাচ্ছি। কই যাবে সুন্দরী? আমি তোমাকে কিছুতে এখান থেকে যেতে দেব না সুন্দরী। আমাকে আর আটকে ধরে রাখতেও পারবি না শয়তান। আমাকে তোমার কাছ থেকে আর কেউ রক্ষা করতে পারবে না সুন্দরী। চলে আসো। আমি তোমাকে নিয়ে যাব আমার ওই প্রমোদ কক্ষে। আরে শয়তান, ওই ভগবানের বিচার থেকে তুই যে কিছুতেই রেহাই পাবি না। ভগবান, আমি তো রূপকে টেনে মুছড়ে ছিঁড়ে ফেলবো সুন্দরী। কিছুতেই পারবি না। চলে এসো সাথী। সেনাপতি, যুবরাজ, এই ফুলকে বন্দী করুন। হ্যাঁ আমি তাই করব। কোথায়? ওরে চল শয়তান, চল আমার সাথে। আগে নিয়ে চলো সেনাপতি মশাই ওই অন্ধকার কারাকক্ষে।
হে ঠাকুর, তুমি আমাদের কপালে আর কত দুঃখ লিখেছো। জানি না আমাদের এই দুঃখ আর কখনো শেষ হবে কিনা, বলবে কিনা কালির অবিধি, বলবে নাই কালি আমার এই পুরা বলে এই কি লেখা ছিলে কলবে কিনা তুমি কোথায় তুমি কোথায় বলবে নাই কালি আমার এই পুরা পালে এই কি লেখা ছিলে কলবে কিনা ভালোবাসা জানে ধুরি সে দেয় মাথায় বাড়ি, ভালোবাসা তুমি কোথায় গেলে ফুল? ফুল তোমাকে তো আমি খুঁজে পাচ্ছি না ফুল। মাথায় বাড়ি কোন দেশেতে বন্ধু আমায় সাগরে ভাসাইলি কলবে কিনা কালি অবিধি, কলবে কিনা ফুল ফুল তুমি কোথায়? তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না ফুল। ফুল তুমি আমার কাছ থেকে চলে যাও না ফুল। তোমাকে ছেড়ে তুমি আমাকে ছেড়ে যাও না ফুল। ভক্তের মাঝে আছো রে তুই, সর্বে মতে জানি ভক্তের মাঝে আছো রে তুই, সর্বমতে জানি তবে কেন বলে এত জানা দিলি বলবে কিনা তুমি কোথায় গেলে ফুল? কালি রে অবিধি, ফুল তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না ফুল। তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না। বলবে কিনা কালি ফুল সাথী সাথী আমার যে ভীষণ ক্ষুধা লেগেছে ফুল, আমি যে আর কিছুতেই চলতে পারছি না। তুমি আমাকে কিছু খেতে দাও ফুল। ওগো ঠাকুর, এখন আমি কি করব? কোথা হতে আমি তাকে খাবার এনে কি হলো ফুল? তুমি কোথায় গেলে? আজ আমি পথের ভিখারি, তোমাকে দেওয়ার মতো যে আমার কাছে কিছুই কি হলো নেই। ফুল? তুমি কথা বলছো না কেন ফুল?
তুমি যেখান থেকেই পারো তুমি আমাকে একটু খাবার এনে দাও ফুল। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, দেখি আমি গ্রামে গ্রামে কিছু ভিক্ষে পাই কিনা। হাই গো ভিক্ষা দেনে গো, ফুল তুমি কোথায় গেলে ফুল? নহগর বাসী ভিক্ষা দেনা
কোথায় গেলে বন্ধু হা 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 শোনো বন্ধু শোনো, এখানে কিছু কিছু মানুষ আছে যাদের ভিক্ষে দেওয়ার অভ্যাস আছে, আর কিছু কিছু মানুষ আছে যাদের ভিক্ষে দেওয়ার অভ্যাস নেই, নেওয়ার অভ্যাস আছে। তুমি ঠিকই বলেছো সাথী, তুমি ঠিকই বলেছো সাথী। এ রাজ্যে আমাদের চাইতে অনেক গরিব লোক আছে সাথী। এ তো দেখছি সুন্দরী মাইয়া মানুষ, তোমার হাউপে আমার চোখে আঁক লেগে গেছে। একই একই বলছো তুমি? আচ্ছা সুন্দরী, তোমার নাম কি আছে? আমার নাম হচ্ছে ফুলকুমারী। কত সুন্দর নাম আছে, চল আমার সাথে। কোথায়? हमारा घर में তোহাকে আমি শাদি করে দেব। শয়তান জঙ্গলি, আরেকবারে কথা উচ্চারণ করলে তোর জিভটাই আমি টেনে ছেড়ে দেব। কি इतना हिम्मत तुम्हारा? এখনই আমি তোকে জোর করে তুলে নিয়ে যাবে। আয় বলছি। না না, যাব না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আয়! না, আমার ফুল, ওগো ঠাকুর, আজ আমি চোখে দেখতে পাই না বলে সে এসে আমার ফুলকে নিয়ে গেল। আমি এখন কোথায় যাব? কে আমাকে দেখবে? আমি যে কাকে নিয়ে বাঁচবো? আমি কাকে নিয়ে বাঁচবো? ওম ভম ভোলানাথ, ওম ভম ভোলানাথ। এখানে আমার গহীন খুব জায়গা। এই নির্জনে বসে বসে আমি আমার সাধনা করিয়া নেই। কি এখানে পড়ে রয়েছে, একটু এগিয়ে দেখি। বুম বুম ভোলানাথ, মা কালী, বুম বুম ভোলানাথ। এখানে দেখছি বালক শুয়ে রয়েছে। তাতে কি জ্ঞান হারিয়ে ফেলেছে? আচ্ছা, যেমন করে হোক একে ভালো করতে হবে। আমি তাই দেখছি। তোমার ফুলকে খুঁজিয়া খুঁজিয়া আনবো। এবার কে কথা বলছো? চলো আমার সাথে। চলো এবার, চলো তোমার ফুলকে আমি সুন্দর করে তোমার কাছে বুঝিয়ে দেব। চলো এখানেই চলো। সম্মানিত সুধী মণ্ডলী,